হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে এসেছি। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েকশো স্টেনোগ্রাফার নেওয়া হবে গ্রুপ সি এবং ডি পদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নোটিফিকেশান 2018-19 এসএসসি রিক্রুটমেন্ট, এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি পদের জন্য উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা এই জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক থাকবে। ডাইরেক্ট আপনি ওখান থেকে আমার ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো চলুন কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করা যাবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি যাবেন গুগল পেজে। টাইপ করুন www.sscnic.in, এটাকে ক্লিক করে দিন। দেওয়ার পর আপনি হোম পেজে চলে আসবেন। আসার পর হোম লিঙ্কটায় ক্লিক করবেন। হোম পেজের লিঙ্কে ক্লিক করার পর দেখুন অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। তো অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখছেন উপরে 22শে অক্টোবর যে নোটিফিকেশনটা আছে লেটেস্ট নিউজে, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন। তো আপনি এই নোটিফিকেশানে ক্লিক করুন, করলে আপনার নোটিফিকেশান পেজটা বা অ্যাডভার্টাইজমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2018, ডেট অফ সাবমিশন অন অনলাইন অ্যাপ্লিকেশন 22/10/2018, লাস্ট ডেট। আপনারা ভালো করে নোটিফিকেশানটা পড়ে নেবেন এবং তার আগে আপনার ছবি এবং সিগনেচার, ছবিটা 20 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে রেখে দিতে হবে, এবং অল অফ ডকুমেন্টস আপনার সামনে রেখে দেবেন। এবং দেখুন এখানে কি কি স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে সেগুলো ভালো করে আপনারা নোট করবেন এবং ভালো করে দেখে নেবেন। তারপরে নিচে দেখুন এখানে দিয়ে দিয়েছে আপনার কত কোয়ালিফিকেশান, এসসিদের জন্য কত বছরের ছাড় আছে, ওবিসিদের জন্য এদের জন্য কত বছরের ছাড় পাবেন বা কি কি আছে। দ্বিতীয়ত সিলেবাস, কী টাইপের সিলেবাসের উপর পরীক্ষাটা হবে সেটাও দেখে নেবেন। অ্যাপ্লিকেশান ফিস দেখুন, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশান ফিস এখানে লেখা আছে। ফি পেবেল ফর 100 টাকা, 100 টাকা করে পে করতে হবে। এবং আর একটা জিনিস দেখিয়ে দিই, ওয়েট, কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান, and the candidate must have passes 12 standard of equivalent examination from recognized board of university। তো আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এটা মাধ্যমিকদের জন্য নয়। তো চলুন শুরু করা যাক স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। প্রথমে আপনি অফিসিয়াল হোম পেজে চলে এলেন। আসার পরে দেখুন এখানে অপশান আছে। করার আগে আপনাকে ফার্স্ট আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে এই অপশানে লগ ইনের এখানে ডু ইউ হ্যাভ আধার কার্ড, আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আপনার এখানে নাম, ভেরিফাই নেম টাইপ করে দিন। এখানে অপশান আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তো নো রাখবেন। যদি আপনার নাম চেঞ্জ সেটা ইয়েস করবেন। বাবার নাম, আবার ভেরিফাই করবেন। মায়ের নাম, তারপরে আপনার মায়ের নামটাকে আবার ভেরিফাই। ডেট অফ বার্থ দিয়ে দিন। আবার ডেট অফ বার্থ থেকে ভেরিফাই করতে হবে।
তারপরে দেখুন এডুকেশন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। মাধ্যমিক কোন বোর্ড থেকে সেটাকে আপনার সিলেক্ট করুন, আপনার যে বোর্ড সেটা আপনি সিলেক্ট করুন, আবার আপনি ভেরিফাই করুন। সেকেন্ডারি এডুকেশন, রোল নাম্বার টাইপ করে দিন। আমি একটা রোল নাম্বার টাইপ করে দিলাম, দেওয়ার দরকার নেই। করে দেওয়ার পর আপনার রোল নাম্বারটাকে ভেরিফাই করে দিন, কপি করে পেস্ট করে দিন। এখানে কপি পেস্ট নিয়ে নিল, পাসিং অফ ইয়ার দিয়ে দিন, আবার ভেরিফাই করতে হবে। মেল, সিলেক্ট কোয়ালিফিকেশন, আপনি যদি গ্র্যাজুয়েট করে দিন, মোবাইল নাম্বার দিয়ে দিন। আপনার ইমেল আইডি দিয়ে দিন। স্টেটস চুজ করে দিন এবং সেভে ক্লিক করে দিন, কনফার্ম করে দিন। দেখুন আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। আপনি রেজিস্ট্রেশন নাম্বারটাকে নোট ডাউন করে নিন বা কপি করে নিন। আপনার ফোনের সঙ্গে সঙ্গে ওটিপি নাম্বার চলে যাবে, আপনি ওকে করে দিন। দেওয়ার পরে লগ ইনে আসতে হবে। আপনার যে ইমেল আইডি দিয়েছিলেন সেটা হবে আপনার ইউজার নেম, এবং আপনার পাসওয়ার্ড আপনার ফোনে চলে গেছে। যে ফোন নাম্বারটা দেবেন তাতে ওটিপি যাবে, সেটাকে খেয়াল রাখবেন, ভুলভাল ফোন নাম্বার দেবেন না। এবং আপনি ক্যাপচারটাকে টাইপ করে দিন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিন। ক্যান্ডিডেট ফার্স্ট টাইম লগ ইন, প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ওল্ড পাসওয়ার্ড ছিল সেটাকে আপনি নতুনভাবে চেঞ্জ করে নিতে পারেন। এবং পাসওয়ার্ডের হিন্ট পাশে দেখিয়ে দেবে, একটা আপার একটা লোয়ার এবং একটা স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নিউমারিক মানে সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন এবং লগ ইন করে দেবেন। সেভ করে নিন। এখানে দেখাচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি আবার আমার মেল আইডি দিয়ে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন, যেটা আপনি নিউ পাসওয়ার্ড দিয়েছেন, এবং ক্যাপচারটাকে টাইপ করে দিন, দিয়ে লগ ইনে ক্লিক করে দিন। দেখুন এবার আপনি এখানে সেভ করে নেবেন। নেওয়ার পর যদি কিছু এডিটিং করা থাকে এডিটিং করতে পারেন, এডিট অপশান আছে। দিয়ে আপনি দেখে নেওয়ার পর নেক্সট পেজে ক্লিক করে দিন। এখানে আপনি যদি এসসি হন এসসি, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তাহলে আইডেন্টিফিকেশন মার্ক, আপনার যদি পায়ে হাতে কোথাও কাটা থাকে আপনি সেই জিনিসটাকে লিখে দেবেন, যে হাঁটুর বা পায়ে কোনো কাটা থাকলে। আপনি যদি ডিসেবল মানে হ্যান্ডিক্যাপ থাকেন আপনি তাহলে ইয়েস করবেন, যদি ডকুমেন্টস থাকে, আর যদি নো থাকে তো নো করবেন।
সেভ করে দিন, ক্লোজ করে দিন। আপনার অ্যাড্রেস, দিয়ে দিন। আপনার স্টেটটাকে সিলেক্ট করে দিন, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিন, আপনার যে ডিস্ট্রিক্ট। আমার সাউথ 24, তাই আমি সাউথ 24 সিলেক্ট করলাম। পিনকোড দিয়ে দিন। অ্যাড্রেস সেম হলে ইয়েস করে দিন এবং সেভ পেজে ক্লিক করে দিন, ক্লোজ করে দিন। আপনার আপলোড করতে হবে ফটো, আপলোড সিগনেচার। তো আপনার ফটো আগে আপলোড করে নিন, যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। ফটো আপলোড এবং আপনার সিগনেচার আপলোড করে দিন। দেখুন ফটো আপলোড হয়ে গেল, সিগনেচার আপলোড হয়ে গেল এবং সেভ অ্যান্ড ড্রাফট করে দিন, ক্লোজ করে দিন। টেক ড্রাফট প্রিন্ট। দেখুন আপনার যেটা হয়ে গেছে সেটা আপনি প্রিন্ট নিয়ে নেবেন, ড্রাফট প্রিন্টটা নিয়ে নিলেন। এবার আপনার আই এগ্রিতে ক্লিক এবং ফাইনাল সাবমিট করে নেবেন। যে আপনার ফোনে একটা ওটিপি যাবে এবং আপনার মেল আইডিতে একটা ওটিপি যাবে। দেখুন আমার ফোনে ওটিপি চলে এসছে এবং আমরা আমি লগ ইন করে নিচ্ছি আমার মেলটাকে। এই লগ ইন মেলে একটা আমার ওটিপি যাবে। তাই জন্য বারবার বলছি ফোন নাম্বারটা ঠিকঠাক এবং দেবেন এবং মেল আইডিটাও ঠিক দেবেন, যাতে আপনার যে ওটিপিগুলো যাবে সেগুলো ছাড়া আপনি কোনো রকমভাবে ফর্ম ফিল আপ সাবমিট করতে পারবেন না। তো এটা সবসময় মাথায় রাখবেন, ভুল ওটিপি, ভুল ফোন নাম্বার এবং ভুল মেল আইডি কোনো রকমভাবেই দেবেন না। একটু সময় লাগছে। দেখুন এসএসসি থেকে আমার চলে এসছে ওটিপি নাম্বার, আমি সেটাকে এখানে টাইপ করে দেবো। দেওয়ার পর আমি যখন সাবমিট করব, আমার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন আমার এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এটা ফর লগ ইন ইউজার ইমেল আইডি ইউজার নেম পাসওয়ার্ড provide to you. For password please check inbox spam folder of your email. ইমেলেও আমরা সব চলে গেছে। এবার ওকে করে দিন।
দেখুন ওকে করার পর আপনি এই পেজটায় চলে আসবেন। স্টেনোগ্রাফারে আপনি করেছিলেন, এবার আপনি এখানে আসার পর প্রেফারেন্সে এখানে ক্লিক করুন কোথায় কোথায় নেবেন। আমি কলকাতা 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 আমি কলকাতা নিলাম ফার্স্ট, সেকেন্ড নিলাম জলপাইগুড়ি, থার্ড নিলাম এক্সাম সেন্টার মালদা নিলাম। এখানে লেখা আছে হয় এক্স সার্ভিসম্যান, নো নো। আপনার স্কিল মিডিয়াম অফ স্কিল টেস্ট কনফার্ম করুন। সি না ডির জন্য অ্যাপ্লাই করছেন, বোথ, তো সি ডি দুটোই অ্যাপ্লাই করে দিন। ইয়েস নিয়ে নিন, এসসি দিয়ে দিন। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যদি এইচএস আপ থাকে এইচএস দিয়ে দিন। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিন বিএ। হায়ার সেকেন্ডারি চুজ করে নিন, যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন চুজ করে নিন। নেওয়ার পরে দেখুন এখানে সব ফাইনাল দেওয়ার পর আপনি সাবমিট করে দিন, ওকে করে দিন। প্রিন্ট নিয়ে নিন। দেখুন আপনার এটাকে আপনি প্রিন্ট বা সাবমিট ডাউনলোড করে রেখে দিতে পারেন। আমি এটাকে সেভ করে নিলাম। এবং লাস্টে ওকে করে দিন। করে দেওয়ার পরে দেখুন আপনার পেমেন্ট অপশান এসে যাবে। ফ্রি আছে পেমেন্ট এসসিদের জন্য। প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি বা সেভ করে নিয়েছি। দেখুন অ্যাপ্লাই অলরেডি আমি অ্যাপ্লাই করে দিয়েছি। চালান, পেমেন্ট স্ট্যাটাস, আপনি প্রতিটা ডিটেলস ভালো করে চেক করে নেবেন, কারণ এসসিদের জন্য ফিস লাগছে না। তো আপনার সব কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি প্রিন্ট নিয়ে নেওয়ার পর এটাকে লগ আউট করে দিন পেজটাকে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিওটা যাতে আপনাদের কাছে